হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আজকের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি তোমাদের খুবই উপকার হবে এবং তোমাদের কাজে আসবে। যেমন হচ্ছে দেখো, সকলে কিন্তু রেলের চাকরি করা এবং রেলে একটা জব করার স্বপ্ন সকলেই দেখে থাকে এবং আমাদের প্রতিটা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সবাই চায় কি একটা যদি রেলে চাকরি পাওয়া যেত এবং যদি কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি বা এরকম লেভেলে যদি কোনো মানে রেলের রিক্রুটমেন্ট থেকে যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো এবং পরিবারটা একটু মানে শান্তিতে জীবনযাপন করতে পারতো। এবং সেইটা নিয়ে আজ তোমাদের সাথে আমি এমন একটা টপিক নিয়ে এসেছি কি তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার দেখো, সকলেই বলবে কি দাদা সেটা কিভাবে সম্ভব। এবার দেখো, আমার যত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটা দেখো প্রতিদিন, তোমরা জানো আমি নিশ্চয়ই কোনো না কোনো মানে টপিক নিয়ে এমনভাবে মানে তোমাদের কাছে নিয়ে আসি যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং তোমাদের বর্তমানে যেটা তোমাদের জন্য খুবই উপযুক্ত। সবার প্রথমে আমি যেই রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে রেলের বোর্ড থেকে এসছে একটা রিক্রুটমেন্ট, যেটা সকল স্টেশনে রিক্রুটমেন্ট করা হবে। যেমন হচ্ছে তোমার, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো দাদা কোন কোন মানে স্টেশনে এই রিক্রুটমেন্টটা হতে চলেছে, দেখো দমদম স্টেশন থেকে শুরু করে নৈহাটি, তারপরে তোমার ব্যারাকপুর, তারপরে বারুইপুর, তারপরে তোমার এইদিকে যত সোনারপুর, যত ধরনের স্টেশন আছে, হাবড়া, সব প্রতিটা স্টেশনে কিন্তু মচন্দপুর, সব প্রতিটা স্টেশনে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং এটা রেলের বোর্ড থেকে নেওয়া হচ্ছে এবং এটি ইস্টার্ন রেলওয়ের বোর্ড থেকে নেওয়া হচ্ছে। এবার যারা আমাকে প্রশ্ন করবে কি দাদা কীভাবে আমরা পেতে পারি এই রিক্রুটমেন্টটা, দেখো সবার প্রথম হচ্ছে এখানে কোনো এক্সাম হবে না, কোনো ফিস নেওয়া হবে না তোমার থেকে, অতিরিক্ত কোনো আইটিআই কোয়ালিফিকেশান কিছুই লাগছে না। শুধু অনলি ফর লাগছে তুমি মাধ্যমিক পাস কিনা। তুমি মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমার জন্য। এবং তোমার ন্যূনতম বয়স যেটা চাইছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, 18 বছর পূর্ণ হলেই তুমি ফর্মটা ছাড়তে পারবে এবং ম্যাক্সিমাম এজ দেওয়া নেই, কিন্তু তুমি এইটুকুনি মেনে চলো 40 বছর থেকে 45 বছর ম্যাক্সিমাম এজ তোমার থাকা চাই। এর উপরে গেলে কিন্তু তুমি আর ফর্ম ফিল আপ করতে পারবে না, যোগ্য নয় বলে তোমাকে ফর্ম ফিল আপ থেকে ডিসকোয়ালিফাই করা হবে। এবার সবার প্রথম যেটা আমরা বলতে চলেছি, এটা কিভাবে এক্সামটা নেওয়া হবে। দেখো এক্সাম তো হচ্ছে না অ্যাকচুয়ালি, এখানে ডিবি হিসেবে নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেইটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু দেখবে তুমি মাধ্যমিকে কত পেয়েছো, সেই মেরিট লিস্ট ভ্যালিড করার পরেই কিন্তু সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তুমি এসসি কিনা, এসটি কিনা এবং তুমি জেনারেল কিনা, সেটা কিন্তু ওই ফর্ম ফিল আপের মধ্যে তুমি দিয়ে রাখবে। এসটিদের জন্য আলাদাভাবে ক্যাটাগরি বেরোবে এবং ওবিসিদের জন্য আলাদাভাবে বেরোবে এবং এসটিদের জন্য আলাদা বেরোবে। তুমি জেনারেল থাকলে তো তোমাকে আর এইসবে কোনো ঝামেলাই থাকছে না। এবার সবার প্রথম হচ্ছে তুমি দেখো একটা জিনিস ভাবো, রেল কিন্তু তোমার থেকে তোমার যে মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু তুমি বানিয়ে রাখো, খুব তাড়াতাড়ি লাগবে। কারণ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে ভ্যালিড করবে। কেমন মেডিকেল সার্টিফিকেটটা ভ্যালিড করবে কি তুমি ফিট আছো কিনা, আনফিট হলে তো চলবে না, ফিট থাকা চাই। মানে ডক্টর একটা মানে এমবিবিএস ডক্টর বা তোমার যে কোনো ডক্টরি মানে যারা এমবিবিএস আছে এবং তার উপর যদি এমডি ডক্টর থেকে থাকে খুব ভালো, তার থেকে একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাকে করিয়ে রাখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে ভবিষ্যতে তুমি যখন সিলেক্ট হবে এই রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা, এই রিক্রুটমেন্ট বোর্ডে যদি তুমি সিলেকশন পাও তাহলে কিন্তু তোমাকে ডিভিটা চেক করা হবে, কি তোমার ডিভি থেকে শুরু করে তোমার মেডিকেল থেকে শুরু করে সব চেক করা হবে এবং এটি রেলের বোর্ডের দ্বারাই কিন্তু পুরো একদম ন্যায্যভাবে তোমাকে চাকরি দেওয়া হবে। এবার সবার প্রথম হচ্ছে সবার মাথায় একটাই প্রশ্ন আসছে, দাদা আমি যে তোমার পাবো সেটা গ্যারেন্টি কি। দেখো গ্যারেন্টি প্রচুর আছে, কারণ হচ্ছে দেখো তুমি একটা জিনিস ভাবো, দমদম স্টেশন থেকে টোটাল 146টা স্টেশনে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। কত? 146টা স্টেশনে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। টোটাল ভ্যাকেন্সি কত? সবার প্রশ্ন আছে কি দাদা টোটাল ভ্যাকেন্সিটা কত একটু বলবেন। আমার ভাই বোনেরা, প্রতিটা ভাই বোনকে আমি বারবার বলছি তোমরা কিন্তু এইটা মিস করো না, তোমাদের কিন্তু একটা বড় অপরচুনিটি এসছে রেলের তরফ থেকে। দেখো এটা ইস্টার্ন রেলওয়ে ডিভিশন থেকে এসছে। এবার সবার প্রথম একটা প্রশ্ন সবাই আমাকে করতে চলেছে কি দাদা, তোমাদের মনেই প্রশ্নটা আসবেই কি দাদা ভ্যাকেন্সি একটু যদি বলেন তাহলে খুবই ভালো হয়। দেখো ভ্যাকেন্সি এখানে টোটাল 2990 প্লাস, মানে ধরে নাও 2997টা ভ্যাকেন্সি আছে। টোটাল 3000ই ধরতে পারো, 3000 ভ্যাকেন্সি
রেলের রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এখানে কিন্তু তুমি পেতে পারো, আমি বারবার বলছি তুমি পেতে পারো, তোমারই হবে, সবার প্রথম তোমারই হবে। যারা যারা আমার ভিডিওটা দেখো, আমি কিন্তু বারবার বলেছি নিজেকে একটা কনফিডেন্সের মধ্যে রাখবে, মোটিভেশন নিজের মধ্যে রাখবে, কোনো দিনও নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে চিন্তাভাবনা সেটা নিজের মধ্যে রাখবে না কোনো দিনও। সবসময় পজিটিভ হও, পজিটিভ হলেই কিন্তু তুমি পাবে। এবং দেখো এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না, কোনো আইটিআই কোয়ালিফিকেশান চাইছে না, কোনো এক্সট্রা মানে এডুকেশন চাইছে না, এখানে চাইছে অনলি ফর মাধ্যমিক পাস, ঠিক আছে, মেট্রিক পাস করলেই হবে। আর দ্বিতীয় যেটা চাইছে তোমার থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা তুমি জেনারেল কিনা, তার একটা কিন্তু তোমার কাছে প্রুফ থাকা চাই। এবার তুমি যদি বলো দাদা এজ যেটা বললেন 18 থেকে 40-এর মধ্যে, তা এজ লিমিনেশনটা কী করে বুঝবে? দেখো এর জন্য তোমার অ্যাডমিট কার্ড যে আছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেইটা দিলেও চলবে। এবং তোমার যদি কোনো আইডি প্রুফ, যেখানে আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যেখান থেকে তোমার বয়সটা মানে সঠিকভাবে তারা দেখতে পাবে, জানতে পারবে, সেইটা তোমার কাছে একটা আইডি প্রুফ রাখতে হবে। মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ডও চলবে এবং আধার কার্ডও চলবে। এবার সবার প্রথম হচ্ছে কি, দেখো আমি বারবার বলে এসেছি, এইসব যে অপরচুনিটিগুলো রেলের তরফ থেকে যে আসে, তোমরা কিন্তু হাতছাড়া করো না, এটা তোমাদের খুবই খুবই কাজে লাগবে। এবং এইটি হচ্ছে টিকিট কালেক্টরের মানে পোস্ট। যেমন হচ্ছে তোমার দেখো না, মানে তোমাকে এখানে খালি মানে রেলওয়ে চাইছে তুমি ইংলিশটা কিন্তু একটু জেনে থাকা চাই, মানে ইংলিশ জানা থাকলেই চলবে, একটু আধটু। কেমন মাধ্যমিক পাস করছো মানে তুমি ইংলিশটা ভালো করেই জানো, আমার প্রতিটা ছাত্রছাত্রী জানে, আমি জানি। এবার দেখো তোমাদের মধ্যে যেমন হচ্ছে মাধ্যমিকটা একটু যদি তুমি ভালো করে ইংলিশটা ফলো করো মানে করো, তাহলে কিন্তু তুমি খালি এখানে রেল চাইছে যে তুমি স্টেশনের নাম এবং তার প্রাইস, মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যে যাবে একজন যাত্রী, তার রেলের প্রাইস কত হতে পারে, টিকিট প্রাইস, এবং তুমি স্টেশনের নামটা জানো কি না ইংলিশে, বাস এইটুখানি তোমার থেকে রেল চাইছে, আর কিছু চাইছে না তোমার থেকে। রেল শুধু চাইছে একটু ইংলিশ জানলেই হবে, মানে তুমি যে কাজটা পেতে চলেছো সেইটার যে তোমার নলেজ আছে কি না সেটা রেল তোমার থেকে জেনে নেবে, বাস আর কিচ্ছু চাই না। সিলেকশন প্রসেস তো আমি বলেই দিলাম কীভাবে হবে, ডিভির মাধ্যমে হবে। তুমি যে ফর্ম ফিল আপটা করছো তার উপরে একটা বিশেষ করে ম্যারিট লিস্ট বেরোবে এবং সেখান থেকে মেধা তালিকা হিসাবে বেরোবে, সেখান থেকে বেরোলে সিলেকশন হলে কিন্তু তোমার ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। সেখানে কিন্তু এই মেডিকেল থেকে শুরু করে এখানে তোমার ডেট অফ বার্থ থেকে শুরু করে তুমি এসসি কিনা এসটি কিনা ওবিসি কিনা সেইগুলো থেকে শুরু করে সম্পূর্ণ তোমার থেকে ডকুমেন্টস চাওয়া হবে, এবং এগুলি দিতে পারলে কিন্তু তুমি একটা গভর্নমেন্ট জব পেয়ে যাবে, তাও রেলের তরফ থেকে, যেটা সেন্ট্রাল। ভাবতে পারছো তুমি একটা সেন্ট্রালের মানে তুমি জব পেয়ে যাবে। তাই প্রতিটা ছাত্রছাত্রীকে বলবো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো এবং শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার এই চ্যানেলের সাথে থাকো। অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই।